তো গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে দুনিয়া। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোমা, আমি ভালো আছি, আর জিতুও ভালো আছে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এই ব্লগটা শুরু করেছি বিকাল হয়ে গেছে, সন্ধ্যা আর বিকালের মাঝ বরাবর টাইমটা থেকে, মানে ইভিনিং বলতে পারো। তো দেখতেই পাচ্ছ যে কাগজে লেখা হচ্ছে ম্যাগি, মানে ইশারাই কোড ল্যাঙ্গুয়েজ যেগুলো হয় না, টু টু, মানে এগুলো কোড ল্যাঙ্গুয়েজের কথা হচ্ছে। কারণটা হলো জিতুকে ওর ম্যাম মেরেছে, যার জন্য ও কারোর সাথে কথা বলছে না, রাগে কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। করে দেখে খাই ছি ম্যাগি, এই যে ম্যাগি, এই যে ম্যাগির মশলা দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তো সন্ধ্যাবেলার ম্যাগিটা জাস্ট শুধু জিতুর জন্য, আমরা কেউ কিছু খাবো না, আমরা খাবো চা। আর যেটা এখন আমি বানাই, ওটা বানাবো, তারপর চাটা খাবো। আর জিতুর ম্যাগি রেডি হয়ে গেছে, চলো। আজ ওর মুখটা অফ আছে, কারণ ম্যামের কাছে প্রচণ্ড পরিমাণে বকা খেয়েছে, কারণ বাড়িতে বদমাইশি করছিল, সেই জন্য। ম্যামের থেকে বকা হয়নি, পাপা নালিশ করেছে, নালিশ করা হয়েছে, যার জন্য খুব বকা খেয়েছে। তো খিদে পেয়েছে, ওর জন্য ম্যাগি করছি। আর আজকে একটা জায়গাতে যাবো, তোমাদেরকে দেখাবো যে শহরে থেকেও, তো আজকে মানে দেখাবো যেটা হচ্ছে মানে শহরে থেকেও আমরা গ্রামের পরিবেশের, মানে গ্রামের যে সবজি ভেজিটেবলগুলো ফ্রেশ হয় সেগুলো খেতে পারি। তো চল, তোমাদেরকে দেখাবো অবশ্যই, চল। লিফট দিয়ে নাকি দিলেন? হ্যাঁ, লিফট দিলাম, আমরা লিফট দিলাম। আরে তখন গরম থাকে, গাড়িটা বললাম তেল নিয়ে গেল, যে তেল ভরে দিও, আর সামনে একটুখানি ওই নর্থে বিশাল, এটা নিয়ে যাবা, নিয়ে দেখো। এখানে ব্যারাকপুরেরই, মানে আমার বাড়ির পাশে একটা রেল 16 নম্বর গেট আছে, তারই পাশে একটা সবজির, মানে বাড়িতেই উঠোনের উপরে একটা মানে কি বলবো, একটা কিছু বসার করে নিয়ে ওখানে না সবজিগুলো বিক্রি করে। উনি গ্রাম থেকে সবজিগুলো কালেক্ট করে নিয়ে এসে না সন্ধ্যার পর এখানে যখন নিয়ে বসে সবজিগুলোকে, তো প্রচুর লোক হয়, কারণ সবজিগুলো থাকে পুরো ফ্রেশ, যেমন ক্ষেত থেকে তুলে নিয়ে আসার পরে যেমন অবস্থা হয় না, ঠিক তেমন। দেখো সমস্ত লোকগুলো ওয়েট করছে কখন সবজির গাড়িটা আসবে। আর উনি এই উঠোনের উপরে, রাস্তার উপরে রেল লাইনটা দেখতে পাচ্ছ, 16 নম্বর গেট, তো ওর পাশে এই যে নিয়ে বসে আছে, কিন্তু সেই লোক এখনও সবজি নিয়ে আসেনি। তো এদিকে দেখতেই পাচ্ছ যে রেল লাইনটা একদম পাশ দিয়েই যাচ্ছে, একটা গাড়ি চলে গেছে, আবার এদিক থেকে আরেকটা গাড়ি আসলো। তো মানে গাড়ি তো এখানে অনবরত আসতেই থাকে, 2 মিনিট 1 মিনিট অন্তর অন্তর, কারণ এটা ছিল মেন লাইন। তো উনি সবজি নিয়ে চলে এসেছে রীতিমতো, আর প্রচুর ভিড় হয় এখানে, লোকজন সব সন্ধ্যা, উনি আসার আগে থেকেই লোক লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে থাকে, কারণ ফ্রেশ টাটকা যে উনি গ্রাম থেকে সবজিগুলো কালেক্ট করে নিয়ে আসে না, সেগুলো নেওয়ার জন্য আমরাও রীতিমতো চলে গেছি। এই দেখো সবজিগুলো উচ্ছে, শসা, ডাঁটা, পেঁপে, মানে এভরিথিং সব কিছু এখানে পাওয়া যায়। আর দামটাও একটু সস্তা টাইপেরই দেয় উনি, মানে অতটা দাম বেশি না এখানে, মার্কেটের তুলনায় কিছুটা দাম কম থাকে। আর শাক সবজি থাকে, ফল থাকে, মানে A to Z। আর নাম কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। আর লোক চারিদিক থেকে ভিড় করে দাঁড়িয়ে আছে। একটাই দোকান, আর একটা ছেলে নিজেই বসে, ওনার ওয়াইফকে নিয়ে এই বিজনেসটা উনি করেন। তো দেখতেই পাচ্ছ যে রীতিমতো প্রচণ্ড ভিড় লেগে গেছে। এদিকে তোমার দাদা ওই যে রসুন নিচ্ছে, পেঁয়াজ রসুন, আমরাও আঙুর নিয়েছিলাম, তারপরে কি বলে কুল নিয়েছি, সবজি নিয়েছি, মানে অনেক কিছু নিয়েছি, এখন মনে পড়ছে না। আর কুলগুলো নিয়ে এসেছিলাম, এতটা মিষ্টি না, মানে এই যে কুলগুলো তোমার দাদা বাচ্ছে, মানে প্রচণ্ড পরিমাণে মিষ্টি, মানে খেলে আর একটা খেতে ইচ্ছে করবে। তো তোমরা দেখো রীতিমতো লোকগুলো সবজি মানে বেছে নিতে পারবে, এখানে কোনো সমস্যা নেই, দাম কম, প্লাস তোমার ফ্রেশ সবজি, আর তুমি যেটুকু চাইবে তোমাকে সেইটুকুই দেবে। তো সবজি রীতিমতো আমার নেওয়া হয়ে গেছে, এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। কিন্তু বাড়ি যেতে যেতে হঠাৎ রাস্তাতে মনে পড়লো জিতুর জন্য কুরকুরে নেওয়া হয়নি, তো ওর জন্য একটা কুরকুরে নিয়ে নিলাম, নিয়ে বাড়ি ফিরছি। ব্যাপক মিষ্টি, ব্যাপক। আর কুমড়োটা দেখো পুরো লাল, তাই না? আঙুরগুলো মিষ্টি আছে।
খেয়ে দেখো দাদা। আমার এই ফুলো ফুলো হয়ে ভালো লাগছে, এই ফুলো ফুলো কিন্তু মিষ্টি একদম গুড়ের মতো। এগুলো পাকা হলো আমার কিছুই না। কেটে দেওয়া হয় ওকে। তারপর আমি করে ফেলেছিলাম আমাদের জন্য গরম গরম চা, কারণ আমরা আবার দুধ চাটা পছন্দ করি না। আমরা না লিকার চাটা মানে প্রথম থেকে যদি খাওয়া হয় তাহলে লিকার চাটাই পছন্দ করা হয়, কারণ লিকার চাটা খেলে কোনো প্রবলেম হয় না, হেলথের জন্য কোনো অসুবিধা হয় না, কিন্তু দুধ চাটা খেলে প্রবলেম হয়। তো আমরা তো দেখে ফেলেছো যে বাড়িতে চলে এসেছি, সবজিও নিয়ে চলে এসেছি, আর এখন এই যে শসাগুলোকে কাটবো, কেটে লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে না জাস্ট খেতে অসম লাগে, মানে ওই কী লবণ বলে ওটাকে, বিট নুন যেটা হয় সেটা দিয়ে, আর কাঁচা শুকনো লঙ্কা দিয়ে ওটাকে খাবো। তো চলো, জিতু পড়তে চলে গেছে, ওকে দেবো, তোমার দাদাকে দেবো, আমি খাবো। তারপর রাত্রে ডিনারে কী বানাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো। নিন স্যার, জল দাও। খেয়ে নেবেন তো স্যার? জল দাও। তো আমাদের শসাগুলোতে আমি রীতিমতো দেখতেই পাচ্ছ লবণ আর শুকনো মরিচের গুঁড়ো ওটাকে নিয়েছিলাম, কারণ ওটা জিতু খেতে পারবে না, আমাদের জন্য ঠিক আছে। কত সুন্দর হ্যান্ডরাইটিং, এখন প্র্যাকটিসের সময় করতে হবে না, এখন তুমি তাড়াতাড়ি করো, ঠিক আছে? এটা সুন্দর, সুন্দর লাগছে তোমার। যা ভালো আছে তুমি এখন পড়ে নাও ফটাফট, ঠিক আছে? একটা করে মুখস্থ কেন করছিস? ওগুলো সবগুলোকে করে নে, অনেক সব লেখা আছে, তারপরে করতে হবে। তো কার কার বাড়িতে দাদা মানে হাজব্যান্ডরা এরকম কাজ করে দেয় বলো তো? আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা আমাকে প্রচুর হেল্প করে দেয়, যখনই পেঁয়াজ রসুন বেশি বেশি করে কাটতে হয় না, এ দেখো পেঁয়াজ রসুন এগুলোকে না বসে বসে আমাকে অনেকটা করে স্টোর করার জন্য মানে ফ্রিজে রেখে দেবো, বা কালকে আবার রান্না করতে লাগবে, তার জন্য সানডে আছে তো এই জন্য এখনই বসে বসে টিভি দেখছে। ও এমনি করছে না, টিভি দেখছে, টিভি দেখতে দেখতে আমাকে জাস্ট একটু হেল্প করছে এগুলো করে দেওয়ার জন্য, তাড়াতাড়ি এগিয়ে যাবে। আর এদিকে রাত্রে ওগুলো সব কিছু হয়ে গেছে, আমি তেমন রাত্রে কিছু খাইনি, জাস্ট একটু টক দই খেয়েছি। আর তোমার দাদার খাওয়া হয়ে গেছে, জিতুর খাওয়া হয়ে গেছে, আর জিতু আমার পাশেই আছে, ও বই পড়ছে কারণ ওর এক্সাম আছে, আর ওর সঙ্গে আমাকে একটু রাত জাগতে হবে, তার জন্য আমি চুপচাপ এই ঘরে কী করবো সেই জন্য একটু আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। আর এদিকে ও পড়াশোনা করছে, এদিকে কিন্তু তার মাঝখানে আবার ফোনে গান শুনতে হচ্ছে, না হলে নাকি ওর ঘুম আসছে না, মানে ঘুম চলে আসে, মানে গান না শুনতে দিলে ঘুম চলে আসবে, সেই জন্য ও ফোনে গান চালিয়েছে। আর এদিকে আমি মুখে ক্রিম লাগিয়েছি। নাইট বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।